তুমি খাওনি কেন? দুপুর গড়িয়ে গেছে, বিকেল হতে চললো, তুমি কেন খেলে না? তুমি জানো তুমি খাওনি বলেই এই বাড়ির কেউ খাবার মুখে তুলতে পারেনি। এই না তুমি সবাইকে ভালোবাসো, এই যে সবাই তোমার জন্য না খেয়ে রয়েছে, তোমার ভালো লাগছে? শুধু তোমার জন্য কেউ খাচ্ছে না। জেঠিমা, কত সাধ্য সাধনা করতে হবে তুমি বলবে? আমরা কাকে সাধ্য সাধনা করব না করব তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? তুমি আবার কথা বলছো। এই বড্ড বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। যাও যাও, এখান থেকে যাও যাও। শোনো, এখন এখানে এসেছেন ফটর ফটর করতে, সব ব্যাপারে ওনার কথা বলা চাই। ইমন, তোমার নিশ্চয় এতক্ষণে খাওয়া হয়ে গেছে? কেন বলো তো রূপকথা দি, হঠাৎ এরকম প্রশ্ন? না, তুমি বলছিলে না যে এবারের লোকজনেরা কেউ কিছু খাবার খায়নি, কিছু দাঁতে কাটেনি, তো তুমি তো ঠিক তাদের দলে পড়ো না? নাকি রণজাকে ইমপ্রেস করার জন্য, ওকে দেখানোর জন্য তুমি এখন অবধি কোনো খাবার খাওনি? ঠিক বুঝতে পারছি না। দেখো, তাই যদি হয় তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি রান্নাঘরে যাও, গিয়ে একটু কিছু খেয়ে নাও। তার কারণ রণ তো সারাক্ষণ তোমার উপর নজর রাখছে না। ও, আর একটা কাজ তুমি করতে পারো, তুমি রান্নাঘরে গিয়ে দেখতে পাবে যে তোমার শাশুড়ি ওখানেই আছেন, ওনাকে বললেও উনি তোমাকে সার্ভ করে দেবেন খাবার। অবশ্য এটাও সত্যি যে তুমি তো বাড়ির ঠিক অন্যান্য মেয়েদের মতো নও, অন্যান্য বৌমাদের মতো তোমার স্বভাব নয়, তো সবাইকে তো খাবার দিতে হয়, অন্যরা বেড়ে দেয়, তুমি তো নিজেই গিয়ে খেয়ে নিতে পারো। ভাই বাচ্চা ফানি, এত হাসি পাচ্ছে কেন তোমার ইমন? এমনি দেখো মেজমামু, দেখো এই পরিস্থিতিতেও ও কিন্তু আমাকে টিজ করা থামাচ্ছে না। দেখেছো, দেখো তোমরা সবাই দেখো, আসতে না আসতে ওকে কতগুলো কথা শোনালে। ও একটু হেসেছে বই তো নয়, কেন হেসেছে তার ব্যাখ্যাটা তোমরা নিজেরাই তৈরি করে ফেললে। ও কেন এসেছে সেটা তো আগে জানতে চাও। ও সরি কলিদি, আমি ভুলে গেছিলাম যে ইমনকে কিছু বললে তোমার একদম সহ্য হয় না। সো সরি। রূপকথা, এটা ইমনকে বলা না বলার ব্যাপার নয়। যে কোনো দোষ করেনি তাকে আঁচড়ালে আমার সত্যি সহ্য হয় না। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ আমার। তো মায়ের মতো এত খারাপ মানুষ আর নেই কলি। হ্যাঁ, মাকে চেনলে না তো, 3 আঙুলে মেয়ে এসে চেনালো মাকে। জেঠিমা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো, তুমি সত্যি একজন খুব ভালো মানুষ। হ্যাঁ, তোমার বাইরেটা আর অন্তরটা একেবারেই আলাদা। যে তোমার বাইরেটা দেখবে হয়তো অন্তরটা চিনতে পারবে না। আমি নিজে 2-1 চিনতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে যে মানুষটা আছে বাইরে তার সঙ্গে একদমই মিল নেই। তুমি বাইরে যতই মুখ চুপ করো না কেন, তোমার অন্তরটা সবার জন্য কাঁদে। এখন তো এখানে এইসব কথাবার্তা বলার কোনো দরকার নেই। আর তোমার না খেলে তোমাদের শরীর আচ্ছা ইমন, ছাড় না, কেন করছিস এরকম? জানিস তো মায়ের জেদ। মা যখন একবার বলেছে খাবেন না, শোনো, আমার জেদও তুমি খুব ভালো করে জানো কলিদি। আমি যখন একবার বলেছি আমি খাওয়াবো, তখন আমি খাওয়াবই। একবারে উঠলে উঠছে, মানুষটাকে একেবারে শেষ করে সহ্যশীল করে এখন দরদ দেখাতে গেছে। বদমাইশি, সব বদমাইশি।
আসলে দেখতে এসছে যে বৌঠান কতটা অসুস্থ হয়েছে। দেখো, তোমাদের বাড়িতে যে আমি কোনোদিনও কোনো সুনাম পাবো না এটা আমি নিজেও খুব ভালো করে জানি। হ্যাঁ, আর আমি চাইও না কোনো সুনাম পেতে। কেন বলো তো? কারণ একই বাড়িতে সবাই মিলে যদি সুনাম পায় তাহলে তো মুড়ি আর মিছরির একই দর হয়ে যায়। সত্যি বলো, আমি ঠিক বলছি তো? যেমন এই বাড়িতে রূপকথা দিয়ে আছে, মিঠু দিয়ে আছে, আর এই একই বাড়িতে এদের দুজনকে ছেড়ে যদি ইমন মুখার্জির সুনাম হয় তাহলে সেটা দেখতে ভালো লাগে না, তাই না? তাই বলছি বাবা, শুধু শুধু না কথা বাড়াবে না। হ্যাঁ, এতক্ষণ ধরে তোমরা জেঠিমাকে খাওয়াতে পেরেছো, এত কথা বলেছো, এতক্ষণ ধরে তোমরা এতগুলো কথা বললে। আমি আসার আগে তোমরা তো একই কথাটা বলতে চাইছো, জেঠিমা না খেলে তোমরা খেতে পারবে না। আর এই একই কথাটা যখন আমি বলছি তখন সেটা দোষের হয়ে গেল, তখন সেটা দরদ দেখানো হয়ে গেল। হ্যাঁ, নাটক করছি আমি। এগুলো তো বলবেই, আমার কপালে তো এটাই আছে, তাতে আর কি আমার কিছু এসে যায় না। কেন বলো তো? কারণ আমার চামড়া না গন্ডারের চামড়া। তোমরা আমাকে যা ইচ্ছে তাই বলো, তোমাদের কথাগুলো কখনো আমার চামড়া ভেদ করে ভেতরে আসে না। তাই তোমরা আমাকে খারাপ বলো ভালো বলো, আমি আমার কাজ তো করবই। এইভাবে মুখ ফেরালে চলবে না কিন্তু জেঠিমা, কারণ ফেরানো মুখ কিভাবে ঘোরাতে হয় আমি খুব ভালো করে জানি। খাও খাও খাও। তুমি আমাকে জোর করে খাওয়াবে না? আমাকে জোর করে খাওয়াবে তুমি? অবশ্যই। কেন বলো তো? আমি আজ বাদে কাল ডাক্তার তো হবই, আর একবার যখন আমি ডাক্তারের ডিগ্রি পেয়ে যাব তখন যদি আমার সামনে কেউ না খেতে চায় না, তাকে জোর করে খাওয়ানোটা আমার আইনি অধিকার হবে। এখন আমি জানি আমি ডাক্তার হইনি ঠিকই, কিন্তু ডাক্তারের স্টুডেন্ট তো, তাই আমি একটু অধিকার দেখাতেই পারি। শোনো, এত বেলা হয়ে গেছে, তুমি ভাত খাবে না, সেই জন্য আমি খই দুধ কলা এনেছি। তুমি খাবে তো? খাও খাও খাও। না, খেতে হবে, খেতে হবে, খেতে হবে। ইমন, ইমন, কেন এরকম করছিস বল? তুই তো জানিস যে এরপর বাড়ির সকলে তোকে চারটে বাজে কথা বলবে, সেটা শুনতে আমার ভালো লাগবে না। তো বাজে কথা বলবে, আমি তো বললাম আমার গন্ডারের চামড়া, আমার কিছুতে কিচ্ছু এসে যায় না। আমি তো খাওয়াবই জেঠিমা। না, খাবো না। না 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 না, খাবো না, খাবো না, খাবো না। আমার সাকুবু দেখো দেখো, এই যা আজ মেয়েটাকে আমি কি করে বল দেখিনি, আমাকে মেরে তারপর শান্তি পাবেন। খাবো না, খাবো না, খাবো না। ও বলো, মেয়েটাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দাও তো। এই 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 তুই যাও এখান থেকে। একটু এই, তুমি যাও, তুমি যাও। তুমি এই ঘর থেকে যাবে এখন। আরে তুমি যাও না। তুমি এখান থেকে যাও, এখন যাও। এই, বাপরে কি রে? অল্প একটু তুমি এখানে এসে আর অশান্তি বাড়িও না তো। দেখছো এমনিতেই অশান্তি শেষ নেই। বল যদি খাবে না, তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবে। এতগুলো লোক পারলো না খাওয়াতে, তুমি একা পারবে? হ্যাঁ, এই যে শোনো শোনো, তোমার কি মনে হয় গো, যা কারোর করে দেখানোর ক্ষমতা নেই তা তোমার একার করে দেখার ক্ষমতা রয়েছে? শোনো শোনো, তুমি এসব ছোট ভাইয়ের সঙ্গে করোগে যাও, জানো তুমি আমাদের সঙ্গে এসব তুমি করতে পারবে না। কি বাবা, নাম কেনার কি ডেসপারেশন? সারা জীবন ধরে মেয়েটা শুধু নাম কেনার চেষ্টাই করে গেল। একটাই চেষ্টা, কি করে নিজেকে নিজের বরের কাছে শ্রেষ্ঠ বলে প্রমাণ করবে, এছাড়া কোনো চিন্তাই নেই। দারুণ তো। তাই না তাই? রূপকথা দি, যদি আমি সত্যি এরকম কোনো চেষ্টা করে থাকি, যদিও কারোর কাছে ভালো সাজার আমার কোনো দায় নেই, তবু তর্কের খাতিরে শুধুমাত্র তুমি বলছো বলে ধরে নিলাম আমি সেরকম চেষ্টা করছি। তবু আমি তো বউ হয়ে আমার বরের মন ভুলানোর চেষ্টা করছি, কিন্তু বৌদি হয়ে দেওরের মন ভুলানোর চেষ্টা করাটা কি একই রকম সম্মানের? হ্যাঁ, ইমন,
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।